একটা সময় ছিল ত্রিপুরার রাজনীতিতে পাহাড় মানেই বামফ্রন্টের সপ্তঘাটে। নির্বাচন এলে হিসাব শুরু হতো যেন আগে থেকে নিশ্চিত কিছু আসন নিয়ে। পাহাড়ের জনজাতি সংরক্ষিত 20টি আসন ছিল কার্যত তাদের দখলে। সেই আত্মবিশ্বাস, সেই সংগঠন, সেই প্রভাব সব মিলিয়ে বামফ্রন্ট ছিল এক প্রায় অপ্রতিদ্বন্দ্বী শক্তি। কিন্তু সময় বদলায় আর রাজনীতিতে সেই পরিবর্তন অনেক সময় আসে নিঃশব্দে, আবার কখনো আসে ঝড়ের বেগে। আজকে ত্রিপুরার পাহাড় সেই পরিবর্তনেরই এক স্পষ্ট প্রতিচ্ছবি। সদ্য সমাপ্ত স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি নির্বাচনের ফলাফল যেন সেই বাস্তবতাকে আরও নগ্ন করে তুলে ধরেছে। অর্ধেকেরও বেশি আসনে বামফ্রন্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সামগ্রিক ভোটের হার নেমে এসেছে প্রায় 10%। এক দশকের মধ্যে এক সময়ের দুর্দান্ত সংগঠিত ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি আজ কার্যত প্রান্তিক অবস্থায়। ভারতীয় রাজনীতিতে এই ধরনের পতনের নজির খুব বেশি নেই, বিশেষত এমন একটি দলের ক্ষেত্রে যার ভিত্তি ছিল ব্যক্তি নয় বরং সংগঠন ও আদর্শ কেন্দ্রিক। তাই এই পরিবর্তন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি এক গভীর বার্তা বহন করে। ত্রিপুরার এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, সংসদীয় গণতন্ত্রে চূড়ান্ত শক্তি জনগণের হাতেই থাকে। জনগণই ক্ষমতার উৎস, আবার তারাই সেই ক্ষমতা কেড়ে নিতে পারে। এই মৌলিক সত্যটি অনেক সময় ক্ষমতার চূড়ায় থাকা নেতারা ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেন, আর সেখান থেকে শুরু হয় পতনের বীজ বপন। ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, আমরা 235, ওরা মাত্র 35। সংখ্যার সেই অহংকারী কয়েক বছরের মধ্যে ভেঙে পড়ে। একইভাবে 2008 সালে ত্রিপুরা বিধানসভায় তৎকালীন মন্ত্রী অনিল সরকার বিরোধীদের মশা বলে কটাক্ষ করেছিলেন। সময়ের পরিহাসে আজ সে রাজনৈতিক শক্তির অবস্থানই প্রশ্নের মুখে। এই ঘটনাগুলি কেবল রাজনৈতিক বাক্য বিনিময় নয়, এগুলি ক্ষমতার সঙ্গে জড়িত এক ধরনের মানসিকতার প্রতিফলন, যা অহংকার বোধ, আত্মতুষ্টি এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। আর যখন এই প্রবণতা বাড়তে থাকে তখন সংগঠন দুর্বল হয়, জনসংযোগ ক্ষীণ হয় এবং শেষ পর্যন্ত জনগণ মুখ ফিরিয়ে নেয়। ত্রিপুরার পাহাড়ে বামফ্রন্টের এই পতন তাই শুধু একটি দলের ব্যর্থতা নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সব রাজনৈতিক শক্তির জন্য এক বড় শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী নয়, আর জনসমর্থন কখনোই স্থায়ী সম্পদ নয়। এটি অর্জন করতে হয়, ধরে রাখতে হয়, এবং তার জন্য দরকার নিরন্তর সংযোগ, সংবেদনশীলতা ও আত্মসমালোচনা। রাজনীতিতে যদি এই বোধ ফিরে আসে, তাহলে যে ক্ষমতা জনগণের এবং সেই ক্ষমতা জনগণের জন্যই ব্যবহার করতে হবে, তবে গণতন্ত্র তার প্রকৃত অর্থে শক্তিশালী হবে। একসময়ের মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এর সেই বহুল উদ্ধৃত বাণী আজও সমান প্রাসঙ্গিক, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যেদিন এই কথাটি শুধু বক্তৃতায় নয়, বাস্তব রাজনৈতিক আচরণে প্রতিফলিত হবে, সেদিনই গণতন্ত্রের প্রকৃত সার্থকতা অনুভব করবে দেশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।